চলে এসেছি, এখন চেক ইন হয়ে গেছে। এবার যাচ্ছি বোর্ডিং গেটের দিকে। চলো। তো এবার আমাদের বোর্ডিং শুরু হচ্ছে, তো তাই জন্য যাবো। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। সিট নাম্বারটা দেখেছো? আমাদের জোন 3 আছে, তাই জন্য একটু পরে যাবো। তো বসে আছি এখন। তো আমরা এখন বোর্ডিং করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি ব্যাংকক। ওইখান থেকে যাবো আর একটা ফ্লাইটে। আমাদের ব্যাংককের মধ্যে এখন লে ওভার হবে। লে ওভার আছে এখন। এখন কখন পৌঁছায় দেখি। তো এখন আমরা চলে এসেছি ব্যাংককের ডংমুয়াং এয়ারপোর্টে। তো এখানে হচ্ছে এয়ার এশিয়া ফ্লাইট থ্রু অপশনে যাচ্ছি, তো তাই জন্য অনেক ভালো, ডাইরেক্ট লাগেজ আসবে ফুককে। এইটাই একটা এয়ার এশিয়ার সাথে ট্রাভেল করার একটা অ্যাডভান্টেজ। এখন আমাদের ইমিগ্রেশন কাউন্টার, ইমিগ্রেশনে এই যে যাবো। এখন দেবদীপ বোতলে জল ভরছে, আর আমি নিয়ে নিলাম চিজ স্যান্ডউইচ আর একটা কেক। আর এখানে সবই যাই দেখছি সবই বিফ বেশি, তো তাই জন্য। ও আই সি। ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। লাগেজ নিয়ে নিয়েছি, ইমিগ্রেশন কমপ্লিট। এখন বাইরে গাড়ি ওয়েট করতে যাব। আমাদের এখন এয়ারপোর্টের মধ্যে চলে এসেছে, হোটেল থেকে গাড়ি নিয়ে। আমরা আগে থেকেই বুক করে বলেছিলাম গাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য। আর এখানে বাইরেটা খুবই গরম লাগছে, ভালোই রোদ আছে। আর এই এয়ারপোর্টটা খুবই ছোট, মানে একদম ছোট্ট বাট একদম এয়ারপোর্ট এখন হচ্ছে যদিও। আর এখানেও এরকমই ব্যাংককের মতনই এরকম সার্ভিস গাড়ির। গাড়ি দিয়ে দিয়েছে, বাট গাড়িতে শুধু আমরা দুজনই আছি, আর কেউ নেই। বড় গাড়ি দিয়েছে, এখানে হোটেল থেকে পাঠিয়ে দিয়েছে। আমি আগের দিন বলে দিয়েছিলাম, এটা ওদের সার্ভিসটা আছে। দেবদীপ পুরো এক্সস্টেড হয়ে গেছে, প্রচুর গরম এখানে আছে। বাট এয়ারপোর্টটা একদম ছোট্ট, জাস্ট হচ্ছে এখনো, মানে অনেক চেনা জানা হয়নি, বাট ভিড় আছে। এখানে বাঁ দিকে গাড়ি চালায় দেবদীপ। এখানে গাড়ি চালাবে নাকি? না, এত গরমের মধ্যে গাড়ি চালানোর কোনো ইচ্ছা নেই। এখানে বাঁ দিকে গাড়ি চালায়। হ্যাঁ, রাজকীয় রাজকীয় ব্যাপার আছে, রাজকীয় রাজকীয় ব্যাপার। আর একটা মনে দুঃখ হয়ে গেছে, কি বলতো, সি ভিউ পাচ্ছি না। তো বলেছি লোডিং গুলো দেখো। Their favorite room, bathroom.
এটা বাথরুম আর দেবদীপের ফেভারিট। তো আমাদের এইটা হোটেল পেছনেরটা। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এই সামনেই একদম মার্কেট। এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে গেছি একদম হোটেলের সামনেই অপোজিটে। ওখানে খেতেটা ভেজ, আর একটা অপোজিটে আর আছে এটা মনে হয় নন ভেজ, এটা রাতে ট্রাই করবো। তো প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি বাটার নান আর পনির বাটার মশলা। তো এইখানের মধ্যে মেনু কার্ডগুলো দেখতে পাচ্ছি। তো এই মেনু কার্ডগুলো অনেক ইন্টারেস্টিং। তো এখানের মধ্যে যেগুলো আছে সবই 1 লাখের উপরে, সব 1 লাখের উপরে প্রাইস। এটা হচ্ছে পুরি, পানিপুরি হচ্ছে প্রাইস হচ্ছে, সেউ পুরির প্রাইস হচ্ছে 1,08,000 টাকা। বাটার নানের প্রাইস হচ্ছে 68,000। এর জিনিস 1 লাখ টাকার উপরে হচ্ছে সব রাইসের প্রাইস। প্রীতি, আমরা ইডলি দেখি। সাম্বার ইডলি হচ্ছে 1,15,000 টাকা। কেমন লাগছে প্রীতি লাখপতি হয়ে খেতে? এটা যদি সত্যি করে থাকতো না ইন্ডিয়ান মানিতে দাম হতো। আজকে আমরা এমন ঘুমিয়েছি, সেই তখন ঘুমিয়েছি এসে মানে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম খেয়ে, আর এই 10টার সময় উঠলাম কারণ ঘুমায়নি না। প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। তো ফুককের নাইটটা ঠিক এরকম। রাতের খাবার কিনতে ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখছি যে কোথায় আছে, আর এখানে কত ভালো ভালো ফল পাওয়া যাচ্ছে। নেবে দেবদীপ? আম আছে দেখো। এই দেখো সুপার মার্কেট। তো আজকে চলে এসেছি এইখানে। তো আমরা ফুট মাসাজ করতে, আজকে অনেক টায়ার্ড তো তাই জন্য এসেছি। আর এইখানে এরকম হচ্ছে, বেশ মজা হচ্ছে। এটা বড় স্পাইস। আমার জলের বোতলও দিয়ে দিয়েছে। আর এই গাছটায় কত পেপার দিয়েছে।